আধার কার্ড পারমিট করে ওরা, কোনোদিন ভোটার কার্ড। তো ওদের মন বাইরে থেকে টুরিস্ট আসে তাদের তো খুব সমস্যা। আধার ভোটার দুটো হয়তো কোনোদিন পারমিট করবে না, আধার কার্ডকে ইনভ্যালিড বলেছে আমাদের আজকে। ভুটান পাহাড়ের কোলে ছোট্ট একটি দেশ, যার সৌন্দর্য আর শান্তির জন্য সারা বিশ্বে তার খ্যাতি আছে। আজ আমি আপনাদের সেই ভুটানের বিশেষ একটি গল্প শোনাতে যাচ্ছি। একসময়ের কথা, ভুটান ছিল এক দুর্গম প্রান্তিক দেশ, যেখানে আধুনিকতার ছোঁয়া পৌঁছাতে পারেনি। তবে এখানকার মানুষের জীবন ছিল খুব সাদামাটা এবং শান্তিপূর্ণ। তাদের বিশ্বাস ছিল প্রাকৃতির সাথে একাত্ম হয়ে বসবাস করলেই জীবনের আসল সুখ মেলে। ভুটানে একদিন এক যুবক, নাম ছিল তেনজিং। সে ছিল একটি ছোট্ট গ্রামে বড় হয়ে ওঠা এক সাধারণ কৃষক। কিন্তু তেনজিং এর একটি স্বপ্ন ছিল, সে প্রাকৃতিকের মধ্যে হারিয়ে যাওয়ার জীবনের গভীরতা খুঁজে বের করা। এবং একদিন তেনজিং তার গ্রাম থেকে বেরিয়ে পাহাড়ের পথ ধরে চলে যায় এক নির্জন বনে, যেখানে শিকার বা কোনো মানুষের দেখা পায়নি। শুধু ছিল বিশাল সব বড় বড় গাছ, নদী, পাহাড় আর সেই নদীর কলকল শব্দ। যতই সে গভীর অরণ্যে প্রবেশ করছিল, ততই তার মনে হচ্ছিল এখানে কি কিছু বিশেষ আছে, এক অদ্ভুত শক্তি যা তাকে আহ্বান করছে। তার ভেতরে এক শান্তি, এক শান্ত ভাব এসে উপস্থিত হয়েছে। অবশেষে তেনজিং এক মন্দিরে পৌঁছায়, যেখানে দেখা মিলল এক বুড়ো সাধুর। সাধু তাকে বলে উঠল, এই পৃথিবীর এবং প্রাকৃতিকের মধ্যে তোমার সম্পর্ক যদি অটুট থাকে, তবে শান্তি কখনোই হারাবে না। তেনজিং বুঝতে পারে প্রকৃতি এবং আধ্যাত্মিকতা একে অপরের সঙ্গে জড়িত আছে। ভুটানের মানুষ তাদের জীবনকে স্নিগ্ধ ও পরিপূর্ণ করে তোলে এই বিশ্বাসের মাধ্যমে। এভাবেই তেনজিং উপলব্ধি করে ভুটান শুধুমাত্র এক পাহাড়ি দেশ নয়, এটি একটি আধ্যাত্মিক জগৎ, যেখানে মানুষের মধ্যে গভীর শান্তি, প্রাকৃতিক সৌন্দর্য সংমিশ্রণ রয়েছে। এটি একটি ভুটানের সুন্দর গল্প, একটি দেশ যেখানে সাংস্কৃতিক এবং শান্তির মধ্যে একটা অদ্ভুত সংযোগ রয়েছে। আমাদের জীবনে কিছুটা ভুটানের মতো শান্তি আসুক, এই কামনা করি। ফাইনালি আমরা গাইজ এই ভুটান গেটের সামনে পৌঁছে গেলাম। আর এখানে আমাদের আসতে 2 ঘন্টার মতো টাইম লেগেছে। এবং এখানে এসে তোমরা গাড়িগুলো দেখছো, এখান থেকে তোমরা গাড়ি ভাড়া করতে পারো এবং জায়গাতে যেতে পারো। এই যে সেই ভুটান গেট, যেদিক দিয়ে আগে এন্ট্রি হতো, বাট এখন কিন্তু এন্ট্রি হচ্ছে না। এখানে দেখতে পাচ্ছ, এখানে যে স্ট্যান্ডগুলো আছে, এখান থেকে তোমরা গাড়ি ভাড়া করতে পারো এবং এখান থেকে ভাড়া করে তোমরা ভুটান ঘুরতে পারো। প্রথমে ভাবছিলাম কোন দিক দিয়ে যাব, তারপরে দেখি এখানে সবাই লাইন দিয়েছে, তো আমরা ফাইনালি এদিক দিয়ে ঢুকলাম। এবং এখানে 2টো গেট আছে, একটা হচ্ছে এক্সিট, এই যে, আর একটা হচ্ছে এন্ট্রি। এবং আমরা এন্ট্রি গেটের দিকে গেলাম। আপনারা দেখতে পাচ্ছ, ওনারা আধার কার্ডটা দেখলো, ভোটার কার্ড দেখলো, যাই ডকুমেন্টস আছে দেখলো এবং যাওয়ার পারমিশন দিল ভেতরে, যেখানে আমাদের চেকিং হচ্ছিল। এবং এখানে কিন্তু চেকিং করা হয়ে গেলে লাগেজ তারপরে চেকিং হয়, তারপরে আমাদেরকে ফুললি পারমিশন দিয়ে দিল যে তোমরা ওয়েটিং রুমে যেতে পারো। তারপরে আমরা ওয়েটিং রুমের দিকে যেতে লাগলাম। দেখতে পাচ্ছ, এই যে ওয়েটিং সেই রুম, যেখানে আমরা একটু বসেছিলাম, কারণ বাদ বাকি যারা ছিল আমাদের তারা এন্ট্রি নিচ্ছিল। এবং আমরা ফাইনালি ভাবছিলাম কতক্ষণে ভুটানে যাব। তারপর কিন্তু গাইজ ওয়েটিং রুম থেকে তোমরা এই কাউন্টারে চলে আসবে, যেখানে তোমাদের আধার কার্ডগুলো কিন্তু ভেরিফিকেশান হবে। এখানে ওরা ক্যামেরার মাধ্যমে বা ওদের কি মেশিনপত্রের মাধ্যমে আধার কার্ডগুলো দেখছিলো। আর ওই যে গেটটা, ওই দিক দিয়ে তোমরা বের হয়ে যাবে যদি আধার কার্ডটা ওদের ভ্যালিড মনে হয়। তো আমার আর ভাইয়েরটা তো হয়ে গেছিলো, বাদবাকি আমাদের সাথে যারা ছিল তাদের আধার কার্ড কিন্তু এখানেই ইনভ্যালিড বলা হলো এবং তাদেরকে কিন্তু বের করে দেওয়া হলো। এবং আমাদের ওই গেট দিয়ে ভুটানে এন্ট্রি করতে বললো। গাইস, পুরো ভিডিওটা দেখাতে পাচ্ছি না এই কারণে, বিকজ ক্যামেরা অ্যালাউ ছিল না। তাও যতটুকু পেরেছি দেখালাম। এবং আমরা 2 জন এন্ট্রি নিলাম, বাদবাকি কিন্তু ওদের এন্ট্রি দিল না। ওদেরকে ঘাড় ধাক্কা দেওয়ার মতো অবস্থা করে বের করে দেওয়া হলো। এবং ক্যামেরা অ্যালাউ ছিল না, ওরা বলছিল ক্যামেরাটা অফ করুন। তো ফাইনালি অফ করে দিতে বাধ্য হলো। দেখতে পেলে এটা হচ্ছে সেই গেটটা যেদিক দিয়ে আমরা ঢুকলাম এখানে। এবং কিছুক্ষণের মধ্যে আমরা 2 জন যেহেতু এন্ট্রি পেয়েছিলাম, বেরিয়ে গেলাম, কারণ ওরা বাইরে ওয়েট করছিল। তারপরে গাড়িতে করে আমরা এই জায়গাটায় আসলাম, পাশাকা নামক জায়গাটা খুবই সুন্দর। এখান থেকে বেরিয়ে গেলাম, কিন্তু একটা দারুণ জায়গা, সেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর এটাকে কিন্তু অনেকেই বলে ডুয়ার্সের অ্যামাজন। ঠিক আছে, 3 জনকে ঢুকতে দিচ্ছে একই আধার কার্ড দিয়ে, 2 জনকে হয়তো ফ্যামিলির 2 জনকে ঢুকতে দিচ্ছে না, যার ফলে গোটা ফ্যামিলি বেরিয়ে আসতে বাধ্য হচ্ছে। এই সমস্যা। ভিডিওটা বেশি করে শেয়ার করো যাতে ইন্ডিয়া